আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক, অনেক প্রীতি ও অভিনন্দন। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৪.১ এর অঙ্ক নং ১৯ থেকে ২৩ পর্যন্ত আজকে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো আমাদের অঙ্কগুলো হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো দেখো আমাদের ১৯ নং প্রশ্নে দেওয়া আছে x² - 2xy + y², এরপরে কমা, এ পর্যন্ত হলো আমাদের প্রথম রাশি। এরপর হলো x - y, এটা হলো দ্বিতীয় রাশি। তো দ্বিতীয় রাশি দ্বারা আমাদের প্রথম রাশিকে কি করতে হবে? গুণ করতে হবে। এজন্য আমরা কি করব? প্রথমে আমরা এই প্রথম রাশি x² থেকে +y² পর্যন্ত আগে উঠাবো। তো আমরা উঠাই x² - 2xy প্লাস হলো y²। তা আমরা নিচে উঠাবো হলো x মাইনাস ওয়াই। এখন আমরা গুণ করব। গুণ করব কিভাবে? এই x দ্বারা এই প্রথম রাশি যা আছে সবগুলাকে প্রথম থেকে সিরিয়ালে গুণ করে যাব। তো আমরা গুণের সময় চিহ্নটা ঠিক রাখবো। ধরো x দ্বারা x² গুণ করলে কি হবে? x³। কারণ x এর উপর এখানে পাওয়ার 2 আর এখানে x এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে হলো এখানে x এর উপরে পাওয়ার 1 আছে। তো গুণের সময় আমরা কি করি? পাওয়ার যোগ করে দিই। তো এখানে ধরো যে 2টা x আর এখানে পাওয়ার আছে একটা, তাহলে 3টা, মানে x³ হবে। এরপরে এ মাইনাসের মাইনাস x দ্বারা 2xy কে গুণ করলে কি হবে? 2 এর 2ই থাকবে, কোনো পরিবর্তন নাই। x দ্বারা x কে গুণ করলে হবে x², আর x দ্বারা আবার y কে গুণ করলে x x দ্বারা x কে গুণ করলে হবে x², y এর y থাকবে আবার। এখন থাকে হলো এ প্লাস, তো আমরা লিখবো প্লাস x দ্বারা y² কে গুণ করলে কি হবে? xy² হবে। তো আমরা লিখবো xy²। এরপরে আমরা কি করব? এখন এ মাইনাস ওয়াই দ্বারা একইভাবে আমরা এই উপরের রাশির যা আছে সবগুলাকে সিরিয়ালে গুণ করব, কিন্তু চিহ্ন ঠিক রাখবো। এখানে কিন্তু আছে মাইনাস ওয়াই, তা x² এর চিহ্ন কি? এখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে আছে প্লাস। তা মাইনাস দ্বারা এ প্লাস কে গুণ করলে x এর আগে কি চিহ্ন আছে? প্লাস, কোনো চিহ্ন নাই, মানে এখানে আছে প্লাস। তো মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস। তা আমরা এখানে লিখবো হলো মাইনাস ওয়াই দ্বারা x² কে গুণ করলে কি হবে? x² ওয়াই হবে। তো x² ওয়াই। এখন এ মাইনাস দ্বারা আবার এ মাইনাসকে গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস। আমরা জানি একই রকম চিহ্ন গুণ করলে কি হবে? প্লাস। তো মাইনাস আর মাইনাস গুণ করলে হবে এখানে প্লাস। এখন এ 2xy এর সাথে যদি আমরা ওয়াই গুণ করি, তাহলে 2x এর 2xই থাকবে, আর ওয়াই ওয়াই গুণ করলে কি হবে? y²। এখন এরপরে এখানে কি থাকতেছে আমাদের? মাইনাস আর প্লাস গুণ করলে কি হবে? মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, ওয়াই আর y² গুণ করলে কি হবে? এখানে ওয়াই এর উপর পাওয়ার 2 আর এখানে ওয়াই এর উপর কি? পাওয়ার 1, অদৃশ্য 1। তাহলে কি হবে? দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নেব, গুণের নিয়ম কি? পাওয়ার যোগ। তাহলে এখানে পাওয়ার 1 আর এখানে y², তাহলে হবে হলো y³। এখন আমরা যোগ বিয়োগ করি। এখানে হলো -y³ -y³। এরপরে হলো এখানে দেখো xy² হলো এখানে একটা, আর এখানে আছে 2xy²। মনে করো যে xy² মিলে হলো ধরো যে এক রকমের পদ, আর এখানে আছে xy²। এখানেও তার মানে এইটা আর এটা একই, কিন্তু এখানে আছে xy² দুইটা, আর এখানে আছে xy² একটা। তা আমরা যোগ করে দেব। তাহলে xy² এখানে একটা আর এখানে আছে xy² হলো দুইটা, তো যোগ করে দিলে কি হবে? 3টা xy² হবে। এরপরে এখানে আছে কি? দেখো 2x² মনে করো যে x² এক রকমের জিনিস, আবার এখানে আছে x², তার মানে এই দুইটা কি একই রকম। এখানেও নিচেও যা উপরেও একই রকমের পদ আছে, কিন্তু এখানে আছে দুইটা আর এখানে আছে কি? একটা, মানে এখানে x² একটা
আর এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে কি দুইটা, তো একই রকমের চিহ্ন হলে আমরা যোগ করে দিব। যোগ দুই ধরনের, একটা হলো মাইনাসের যোগ আর একটা হলো কি প্লাসের যোগ। তো এখানে মাইনাসের আমরা একই রকম চিহ্ন যোগ করে দিব, বিয়োগে বিয়োগে যোগ করব কিন্তু বিয়োগ চিহ্ন দিব না, ঠিক আছে। তো এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই, এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই, যোগ করে দিলে হবে তিনটা এক্স স্কোয়ার ওয়াই। এটা হলো বিয়োগের যোগ, এখানে আমরা চিহ্ন বিয়োগই রাখবো। একই রকম দুইটা বিয়োগ হলো আমরা যোগ করে দিব, কিন্তু আমরা যোগ লিখবো না, যোগ করব কিন্তু যোগ লিখবো না। তো এখানে হলো কি তিনটা এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে আছে কি এক্স কিউব। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো আমরা লিখবো নির্ণয় গুণফল নির্ণয় গুণফল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। আমাদের 20 নং প্রশ্নে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এ একটা প্রথম রাশি আর এক্স প্লাস থ্রি এটা হলো আমাদের দ্বিতীয় রাশি। তো একইভাবে আমরা করব। প্রথমে আগে লিখব এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি, এরপর আমরা লিখব দ্বিতীয় রাশি এক্স প্লাস থ্রি। তো এখানে লিখব এক্স প্লাস থ্রি। তা আমরা এখন গুণ করব এক্স দ্বারা, এই উপরে সবগুলাকে ধাপে ধাপে আমরা গুণ করব। বাম দিক থেকে শুরু করব, ডান দিকে যাব। এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে কি হবে এক্স কিউব। এবার এই প্লাসের প্লাস টু এক্স আর এক্স গুণ করবো, মানে এক্স দ্বারা টু এক্সকে গুণ করবো, তাহলে টু এর টুই থাকবে, টু এর কোনো পরিবর্তন নাই। এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। এ মাইনাসের মাইনাস, এক্স দ্বারা থ্রিকে গুণ করলে হবে থ্রি এক্স। এবার এ প্লাস থ্রি দ্বারা এই সবগুলোকে আবার একই সিরিয়ালে গুণ করব। থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে, তবে আমরা কি করব এই বাম দিক থেকে কিন্তু এক ঘর খালি রাখবো। প্রথম ধাপ শেষ হলে এদিকে বাম দিকে এক ঘর খালি রাখবো নিচে। তো থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার, এখানে প্লাস দিলেও হবে না দিলেও হবে, কিন্তু মাইনাস হলে কিন্তু দিতেই হবে। তো প্লাস থ্রি এক্স স্কোয়ার, থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে প্লাস থ্রি এক্স স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, থ্রি দ্বারা টু এক্সকে গুণ করলে হবে তিন দুগুণ ছয় এক্স, তো এখানে হবে ছয় এক্স, প্লাস মাইনাসে মাইনাস, তিন তিরিকা নয়। এখানে আমরা নামাই বাম ডান দিক থেকে মাইনাস নাইন, এর যোগ বিয়োগ করার কিছুই নাই। এখানে দেখো আছেন দুই রকমের চিহ্ন হইলে আমরা বিয়োগ করব, দেখব কে বড়, সে উপরে আছে না নিচে আছে, এটা আমাদের দেখার ব্যাপার নয়। আমাদের দেখার ব্যাপার হলো কে বড়। তো এখানে দেখো প্লাস ছয় হলো বড় আর মাইনাস থ্রি হলো ছোট। তো আমরা ছয়ের থেকে তিন বাদ দিব, ছয়ের থেকে তিন বাদ দিলে হবে তিন। তার মানে ছয় এক্স থেকে তিন এক্স বাদ দিলে থাকবে আরও তিন এক্স থাকবে। তাই এখানে লিখবো আমরা প্লাস থ্রি এক্স, কারণ ছয় হলো বড়, যে বড় আমরা তার চিহ্নটা ব্যবহার করব। তো এখানে হবে প্লাস থ্রি এক্স। এখানে দেখুন এখানে আছে এক্স টু এক্স স্কোয়ার, এখানে আছে থ্রি এক্স স্কোয়ার, কিন্তু দুইটার চিহ্ন আবার একই রকম। তো প্লাস টু এক্স স্কোয়ার আর প্লাস থ্রি এক্স স্কোয়ার যোগ করলে কী হবে প্লাস ফাইভ এক্স স্কোয়ার। আগেই বলেছি একই রকম চিহ্ন হলে আমরা যোগ করে দিব। তো প্লাসের বেলা আমরা প্লাস লিখতে পারবো, কিন্তু মাইনাসের বেলা যোগ করার সময় আবার আমাদের মাইনাস লিখতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস লেখা যাবে না। তো প্লাস টু এক্স স্কোয়ার আর প্লাস থ্রি এক্স স্কোয়ার যোগ করলে হবে প্লাস ফাইভ এক্স স্কোয়ার। এখানে আছে এক্স কিউব, যা আছে তাই, তা আমরা লিখব। সুতরাং নির্ণয় গুণফল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস নাইন, এটাই অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 21 নং প্রশ্নের। 21 নং প্রশ্নটা আমরা একটু ভিন্নভাবে সমাধান করব। তো আমরা আগে প্রথমে এই প্রথম রাশি উঠাই। তো প্রথম রাশি আছে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি আছে প্লাস বি স্কোয়ার, তা আমরা উঠালাম। এরপর আমরা গুণ চিহ্ন দিব, এটা আমরা উপরে উপরে গুণ করব।
গুণ করার পর আমরা দ্বিতীয় রাশি লিখব। প্রথম রাশি কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় রাশি লিখব আমরা বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। তো এখন আমরা কিভাবে গুণ করব? এ স্কোয়ার দ্বারা প্রথমটা দ্বারা সবাইকে একবার করে গুণ করব, এরপরে এ বি দ্বারা সবাইকে একবার করে গুণ করব, প্লাস বি স্কোয়ার দ্বারা সবাইকে একবার করে গুণ করব। তো এখন আসো প্রথমে এ স্কোয়ারের পালা। তো এ স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে কী হবে? এ স্কোয়ার বি স্কোয়ার। তো এ স্কোয়ার বি স্কোয়ার, তো লিখব এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এ স্কোয়ার দ্বারা মাইনাস এ বিকে গুণ করলে কী হবে? এখানে প্লাস আর এখানে মাইনাস, গুণ করলে হবে মাইনাস, অথবা এটাও মনে রাখতে পারি এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে দিলাম। এ স্কোয়ার দ্বারা এ বিকে গুণ করলে কী হবে? এখানে আছে এর উপরে পাওয়ার 2, এখানে এর উপর পাওয়ার 1, তাহলে এখানে 2 আর এখানে হলো 1, তাহলে কী হলো? এ টু দি পাওয়ার কিউব, বি এর বি থাকবে। এবার এ স্কোয়ার দ্বারা প্লাস এ স্কোয়ারকে গুণ করলে কী হবে আমাদের? প্লাস এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হবে এ টু দি পাওয়ার 4, কারণ এখানে পাওয়ার 2 এখানে পাওয়ার 2, তাহলে এ টু দি পাওয়ার 4 গেল, প্রথম ধাপ গেল। এবার এ বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করব, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে ভয়ের কোনো কারণ নাই, আমরা প্লাস দিব। এ বি আর বি স্কোয়ার গুণ করলে কী হবে? যেহেতু এ নাই এখানে, তাহলে এর এই থাকবে। বি আর বি স্কোয়ার গুণ করলে কী হবে? বি 1 আর বি পাওয়ার 2, তাহলে বি পাওয়ার কিউব হবে। তাহলে এ প্লাস এ বি কিউব। পরে এলো এ বি দ্বারা আমরা আবার গুণ করব মাইনাস এ বিকে, তাহলে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস এ বি, আর এ বি গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার। তো আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার। পরে প্লাস আর এ প্লাস, প্লাস এ বি আর এ স্কোয়ার গুণ করলে হবে, এখানে এ এ মিল আছে 1 আর এর উপর পাওয়ার 2, তাহলে যোগ করলে হবে, গুণের সময় পাওয়ার যোগ করে দিব, তাহলে হবে এ কিউব আর বি এর বি থাকবে। এরপরে আমরা এবার প্লাস বি স্কোয়ার দ্বারা সবগুলোকে সিরিয়াল গুণ করব। তো এ প্লাসে প্লাসে প্লাস, বি এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস, ঠিক আছে। তো বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হবে বি টু দি পাওয়ার 4, কারণ দুটার উপরে পাওয়ার 2 আছে। এবার প্লাস মাইনাসে মাইনাস, দুই ধরনের চিহ্ন থাকলে আমরা মাইনাস লিখব। বি স্কোয়ার দ্বারা এ বিকে গুণ করলে হবে এর এই থাকবে, বি আর বি কিন্তু মিল আছে, তাই এখানে বি পাওয়ার 2 আর এখানে বি এর উপরে পাওয়ার 1, যেটা আমরা দেখি না, তাহলে 2 আর 1 যোগ করলে হবে বি পাওয়ার কিউব। তো আমরা লিখব বি পাওয়ার কিউব। এবার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হবে কি? প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে হবে বি স্কোয়ার এ স্কোয়ার, কিন্তু আমরা একটু প্রাধান্য দিব এ কে আগে, কারণ এ সিরিয়ালে আগে পড়ে, তো আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার। তো এখন আমরা যোগ বিয়োগ করব। এখন আমরা দেখব একই রকম জিনিস, একটা প্লাস আর একটা মাইনাস হলে আমরা কেটে দিব। তো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে প্লাস, এখানেও স্কোয়ার বি স্কোয়ার আছে প্লাস, মাইনাস এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার প্লাসের, তো এইটা আর এটা কিন্তু মিল আছে, কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস, এজন্য আমরা ডাইরেক্ট কেটে দিব। এখন এখানে আছে এ কিউব বি মাইনাস এ কিউব বি, এখানে আছে প্লাস, এখানে আছে প্লাস এ কিউব বি। এইটা আর এইটা কিন্তু একই জিনিস, তবে এটা মাইনাস আর এটা প্লাস, তো মাইনাস আর প্লাস একই জিনিস কাটা যায়। এরপরে আমাদের এখানে আছে কি এ বি কিউব প্লাস এ বি কিউব, আর এখানে আছে মাইনাস এ বি কিউব, তো আমরা এইটা আর এটা কেটে দিব, এটা প্লাস এটা মাইনাসের, তো এটা আর এটা কিন্তু কেটে দিলাম। এখন আমাদের কি থাকতেছে? তাহলে থাকতেছে হলো, এখন বেসে আছে হলো এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4, আর এখানে আছে প্লাস বি টু দি পাওয়ার 4। তোমাদের বইয়ের উত্তরে কিন্তু আছে প্রথমে হলো এ টু দি পাওয়ার 4, মাঝখানে এ স্কোয়ার বি স্কোয়ার, আবার শেষে আছে বি টু দি পাওয়ার 4।
আর আমাদের বের হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ারটা আগে, তো এগুলো কিন্তু কোনো সমস্যা না। এখানে আগ পিস এগুলো কোনো সমস্যা না, এগুলো ভেবে মাথা নষ্ট করো না। এরপরে আমরা সমাধান করবো হলো 22 নং প্রশ্নের। তার আগে আমরা লিখব সুতরাং নির্ণয় গুণফল। সুতরাং নির্ণয় গুণফল এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। এখানে আগ পিস হলে কোনো সমস্যা নেই। এরপরে আমরা সমাধান করব 22 নং প্রশ্নের। 22 নং আমরা এভাবেই সমাধান করব। প্রথমে আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি পাশাপাশি লিখি। এ প্লাস বি প্লাস সি গুণ এ প্লাস বি প্লাস সি। এখন আমরা সিরিয়ালে গুণ করব। এ দ্বারা সবাইকে সিরিয়ালে গুণ করে যাব। এ গুণ করলে কি হবে? এ স্কোয়ার। এখন কিন্তু দেখো দুই পাশে প্লাস আছে, তো চিহ্নর আর গুণ করার দরকার নাই, খালি সব প্লাস লিখবে। এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ আর বি গুণ করলে হবে এ বি প্লাস এ আর সি গুণ করলে হবে এসি। এবার প্রথম ধাপ শেষ। এবার বি দ্বারা গুণ করো সবাইকে একবার। বি দ্বারা এ কে গুণ করলে হবে বি এ, কিন্তু উল্টা করে তো লেখা যাবে না, সিরিয়ালে এ কে প্রাধান্য দেব, এ আগে লিখব, তাহলে হবে এ বি। বি আর এ গুণ করলে হয় বি এ, আমরা লিখবো হলো এ বি। এবার বি দ্বারা বি কে গুণ করলে হবে বি বি গুণ করলে হবে বি স্কোয়ার। বি দ্বারা সি কে গুণ করলে হবে বি সি। দ্বিতীয় ধাপ শেষ। সি দ্বারা এখন সবাইকে গুণ করব। সি দ্বারা এ কে গুণ করলে হয় সি এ, কিন্তু লিখবো না আমরা এভাবে, আমরা সাজিয়ে লিখবো হলো এসি। প্লাসের প্লাস। এবার সি দ্বারা বি কে গুণ করলে হবে সি বি, আমরা লিখবো বিসি। প্লাসের প্লাস। সি দ্বারা সি কে গুণ করলে হবে সি স্কোয়ার। একই রকম জিনিস হলে কিন্তু উপরে পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমরা যোগ করি, বিয়োগের কোনো কথাই নাই, সব যোগ। যত স্কোয়ার আছে সব আমরা সিরিয়ালে আনি। এখানে আছে হলো এ স্কোয়ার, পরে আছে দেখো প্লাস বি স্কোয়ার, যত স্কোয়ার আছে সব আমরা এক সাইডে আনি, প্লাস ওই সি স্কোয়ার আছে। এরপর দেখো এখানে আছে এ বি একটা, এখানে এ বি একটা, যোগ করে দিলে 2ab হয়ে যাবে। এখানে আছে হলো বিসি একটা, এখানে আছে বিসি একটা, তো একই রকম চিহ্ন যোগ করে দিব, তাহলে হবে 2ab প্লাস 2bc, এটা হবে দুইটা বিসি হলো। আর এখানে আছে প্লাস এসি, আর এখানে আছে প্লাস এসি, যোগ করলে হবে 2ac। তো এটাই কিন্তু আমাদের 22 নং প্রশ্নের সমাধান। তো আমরা লিখব সুতরাং নির্ণয় গুণফল। নির্ণয় গুণফল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা সমাধান করব 23 নং প্রশ্নের। আমাদের 23 নং হলো আজকের দিনের সর্বশেষ অঙ্ক। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আমরা নিচে উঠাবো এই রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা গুণ করি, এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার 4। আমরা সিরিয়ালে সবগুলোকে গুণ করে যাব। প্লাসের প্লাস, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, ওয়াইয়ের ওয়াই থাকবে। এরপর আমরা এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কোনো পরিবর্তন নাই। এরপরে আমরা বাম দিকে এক ঘর ছেড়ে দিব। এবার কিন্তু মাইনাস আছে, আমাদের চিহ্নটা কিন্তু সাবধানে রাখতে হবে। দেখো মাইনাস দ্বারা এ প্লাস এক্স স্কোয়ারকে গুণ করলে হবে কি মাইনাস, আর এখানে আছে প্লাস, মানে উপরে সবগুলাই প্লাস, মাইনাস দ্বারা গুণ করলে সবগুলো চিহ্নই মাইনাস হয়ে যাবে। তো খালি আমরা সিরিয়ালে মাইনাস বসাবো, মাইনাস দ্বারা সবগুলোকে গুণ করব মাইনাস। তো এখানে কিন্তু মাইনাস হবে। এক্স আর ওয়াই গুণ করলে হবে এক্স এক্স মিলে গেছে, তাহলে এখানে এক্স স্কোয়ার আর এখানে এক্স, তাহলে হবে এক্স টু দি পাওয়ার কিউব, আর ওয়াই থাকবে। এবার মাইনাসে প্লাসে মাইনাস, এখানে এসছে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, তো এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। মাইনাসে প্লাসে মাইনাস,
এক্স আর ওয়াই গুণ করলে ওয়াই ওয়াই মিল আছে, তাই ওয়াইয়ের পরিবর্তন হবে, এক্সের কোনো পরিবর্তন নাই, এক্স যেভাবে আছে এক্স এভাবে থাকবে, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব। এখন কিন্তু আমাদের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ শেষ, এখন আমরা তৃতীয় ধাপে যাব। এবার থাকে হলো বাকি প্লাস ওয়াই স্কোয়ার, তো এবার কিন্তু চিহ্ন প্লাস, তা চিহ্নের আর কোনো সমস্যা নাই। ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, তা আমরা সাজিয়ে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তা আমরা এখানে প্লাস দিব, প্লাস দিলেও চলবে না দিলেও চলবে, সমস্যা নেই। তা আমরা গুণ করলে কি হবে, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস, আর প্লাস গুণ করলে হবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে কী হবে, এক্সের এক্সই থাকবে, আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। তো ওয়াই কিউব প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কী হবে, ওয়াই টু দি পাওয়ার 4 হবে। তো আমরা লিখবো ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমরা যোগ বিয়োগ করি শেষের থেকে, এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এর কোনো সঙ্গে নাই, তো যোগ বিয়োগের কোনো প্রশ্নই আসে না, যা আছে আমরা তাই লিখে দিব। এখানে দেখো এক্স ওয়াই কিউব, এখানে আছে মাইনাস এক্স ওয়াই কিউব, আর এখানে আছে প্লাস এক্স ওয়াই কিউব, দুইটা একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস। তা আমরা কিন্তু এটা কেটেও দিতে পারি বাদও দিয়ে দিতে পারি, তা আমরা এটা বাদ দিয়ে দিলাম। আবার এখানে দেখো আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু দেখো নিচেও আছে উপরও আছে, তার মানে কয়টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। তো এখানে ধরো যে এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা আর এটার বিনিময়ে বাদ, একটা প্লাসের একটা মাইনাসের বাদ হয়ে গেল, কিন্তু আরও তো একটা অবশিষ্ট রয়ে গেল, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা থেকেই যাবে, কারণ এটার বিনিময়ে এটা বাদ, একটা প্লাসের একটা মাইনাসের বাদ, এখানে কিন্তু আবার একটা থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু থাকতেছেই। এখন এখানে আছে কি দেখুন, এক্স কিউব ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই, এখানে আছে হলো মাইনাস এক্স কিউব ওয়াই, এটার এটা একই জিনিস, একটা প্লাসের একটা মাইনাসের, তাই এটা আর এটা বাদ। তো এখন এখানে থাকবে হলো এক্স টু দি পাওয়ার 4, তো এক্স টু দি পাওয়ার 4 আমরা লিখবো, সুতরাং নির্ণয় গুণফল। তো সুতরাং নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কাছে আবদার থাকবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।